হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা যেটা শিখবো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট ট্রিক্স বলতে পারো। দেখো, এই টাইপের কোশ্চেন আমরা বলবে হুইস্টন ব্রিজ লাগাবো হয়ে যাবে, কিন্তু ভালোভাবে দেখো এটা কিন্তু ব্যালেন্স হুইস্টন ব্রিজ না, অর্থাৎ LHS ইকুয়ালস টু RHS কিন্তু হচ্ছে না। তাহলে এটা সলিউশন করার জন্য একটা বেস্ট মেথড আমি তোমাদেরকে বলে রাখছি, খুব ভালোভাবে শোনো। কি কোশ্চেনটা? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে এ আর বি এর মান। তাহলে চুপচাপ লিখবে আর এ বি সমান সমান 7 ইনটু আর স্মল, ঠিক আছে, ডিভাইড বাই এর সাথে কোনো সম্পর্ক নেই, ডিভাইড বাই 5, ঠিক আছে। এই এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, যে কোনো ফর্মুলা আমি দেখিয়ে দিচ্ছি, অন্য ডেটা নিয়েও দেখিয়ে দেবো। দেখো 7 ইনটু আর স্মল, এখানে 10 5 আছে, 10 5 তাহলে কে স্মল? 10 আর 5 এর মধ্যে 10 আর 5 এর মধ্যে কে স্মল? তুমি বলবে স্যার 5 স্মল। তাহলে 5 লেখো, ডিভাইড বাই 5 করো, 5 5 কেটে গেল, অ্যানসার চলে এলো 7 ওহম। এটাকে চেঞ্জ করে দাও, কি চেঞ্জ করবে না? 5 এর জায়গায় 10 করে দাও, 10 করে দাও, আর 10 এর জায়গায় 20 করে দাও। 5 এর জায়গায় 10 করো, আর 5 এর জায়গায় 10 করো, আর 10 এর জায়গায় 20 করো, বাস। তাহলে কি হবে? এটাতে একই ফর্মুলা, 7 লেখো, 7 ইনটু স্মল কে 10 20 এর মধ্যে তুমি বলবে স্যার 10 ডিভাইড বাই কত? 5। তাহলে 5 টু অ্যানসার চলে এলো 14। আর কেউ যদি বলে করবো না এভাবে, তাহলে লাগাও না, লং প্রসেস তো আছেই বাবু, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট এই মেথডটা, এই ফর্মুলাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। অনেক ভালো ভালো মানে হার্ড কোশ্চেন যেগুলো অনেক টাইম লেগে যাবে, সেগুলো কিন্তু সলভ করে দেবে কয়েক সেকেন্ডে। যেই শর্ট ট্রিক্স গুলো আমি এর মধ্যে বলবো, সবাই একটু ফলো করার চেষ্টা করবে। একটা খাতায়, যারা এন্ট্রান্স দেবে নেক্সট বার, একটা খাতায় লিস্ট করবে, দেখবে আস্তে অনেক কোশ্চেন খুব ইজিলি সলভ হয়। এটা নিট বা জিতে না, সমস্ত কোশ্চেন খুব হার্ড, অনেক টাইম চলে যায়, এরকম থাকে না। তাই যেগুলো এরকম শর্টকাটে করা যায় সেগুলো থেকে তোমাকে টাইম বাঁচাতে হবে, যাতে তুমি একটা ভালো কোশ্চেন করার জন্য সেই টাইমটা তাতে দিতে পারো। তুমি যদি বলো সমস্ত কোশ্চেন আমি টাইম দিয়ে করব, নিট মানে বা জি মানে প্রচুর হার্ড কোশ্চেন আসবে, ইজি মানে তুমি যদি ট্রিক্স জানো বা রুলস জানো, তাহলে কোনো কঠিন কিছু না। ফার্স্ট কথা, আমরা না যখন নিট বা জি এর প্রিপারেশন নিই, ফার্স্টে আমরা শুরু করে দিই কি বই পড়বো? আর.ডি. শর্মা পড়বো, না আমরা এস.এল. আরোরা পড়বো, না এইচ.সি. বর্মা পড়বো, না কি আবার বলে ইরোডভ পড়বো, না ডি.সি. পান্ডে পড়বো, কি পড়বো? এইগুলো আগে ভাবতে শুরু। ফার্স্টে এটা ভাবনা আসা উচিত নয়। ফার্স্টে তোমাকে ক্যালকুলেশনে স্ট্রং হতে। আমি বহু স্টুডেন্টকে পড়িয়ে দেখেছি, ফিজিক্স তারা সমস্ত মানে কোশ্চেন সলভ করতে পারছে, কিন্তু তাদের যে স্পিডটা, সেই স্পিডটা কিন্তু একটা এন্ট্রান্সের জন্য নয়, মানে এন্ট্রান্সের মতো নয়। তাহলে স্পিডটাকে কিন্তু বাড়াতে হবে। তার একটাই অপশন, ক্যালকুলেশনে ফার্স্ট বলবো হবো বলে তো হয়ে যাওয়া যাবে না, তার জন্য কিছু কাজ করতে হবে। নাম্বার 1, 1 থেকে 100 পর্যন্ত স্কয়ারকে নিজের মাথায় রাখতে হবে। নাম্বার 2, 1 থেকে মিনিমাম 25 পর্যন্ত টেবিল মনে রাখতে হবে। নাম্বার 3, 1 থেকে মিনিমাম 20 পর্যন্ত কিউব মাথায় রাখতে হবে। আর এর থেকে বেশি কিছু লাগবে না, বাকি সমস্ত ক্যালকুলেশন তোমার মাথার মধ্যে চলবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।